ম্যাচের চিত্র সত্যি ভিন্ন হতে পারত। রেফারি এমন অফেন দুর্নীতি দিনে দুপুরে ডাকাতির শিকার হয়ে যেভাবে হারল বেলজিয়াম। প্রিয় দর্শক, স্পেনের বিরুদ্ধে ম্যাচ স্পর্শ হ্যান্ডবল থাকা সত্ত্বেও পেনাল্টি দিল না রেফারি। এক গোলে সমতায় থাকা দুই দল যখন দ্বিতীয়ার্ধে মাঠে নামে তখন এক অন্যরকম বিধ্বংসী রূপে ফিরে আসেন বেলজিয়াম। একের পর এক দুর্দান্ত আক্রমণ স্পেনের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছিল তারা। ঠিক তখনই ঘটে সেই বিতর্কিত ঘটনা। ডিবক্সের ভিতরে স্পেনের 3 ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে দুর্দান্তভাবে ঢুকে যান বেলজিয়ামের এক ফরওয়ার্ড। এরপর তিনি যখন জোরালো শট নেন, বলটি প্রথম স্পেনের এক খেলোয়াড়ের শরীরে গিয়ে সোজা গিয়ে আঘাত করে অন্য আরেকজন খেলোয়াড়ের প্রসারিত হাতে। ফুটবলের নিয়ম অনুযায়ী এটি শতভাগ স্পর্শ পেনাল্টি ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেলজিয়ামের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানালেও রেফারি তার সিদ্ধান্তে অটল রইলেন। রেফারির এই সিদ্ধান্তের কারণে যেন ম্যাচ থেকে এক ধাপ পিছিয়ে যায় বেলজিয়াম। আর এই সুযোগে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে বেলজিয়ামকে হারিয়ে স্পেনের জয়। মাঠের ভিতরে রেফারি এমন দুর্নীতি না করলে হয়তো ম্যাচের ফলাফল আজ বেলজিয়ামের পক্ষেই হতো। প্রিয় দর্শক, রেফারি এমন বিতর্কিত সিদ্ধান্ত আর ওপেন ডাকাতি নিয়ে আপনার কি রায়? আসলেই কি বেলজিয়ামের সাথে অন্যায় করা হয়েছে? আপনার মহামূল্যবান কমেন্ট ঝটপট জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।